হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রীতির রান্না হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি হলো ধনেপাতা বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি এরম সাইজে ট্যাংরা মাছ নিয়ে নেব। তার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। তার মধ্যে হলুদ গুঁড়ো, এক চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিলে কি মাছটা আর ফাটবে না। তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আমার ম্যারিনেট করা হয়ে গেল। তারপর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল এখানে আমি ব্যবহার করেছি। তারপর মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই মাছগুলো লো ফ্লেমে ভাজতে হবে, যেন হালকা ভাজা হয়। এরপর আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ধনে পাতাগুলো বেটে নেবো। এই ধনে পাতাগুলো নিয়ে নিচ্ছি। ধনে পাতার মধ্যে দুটো আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব। দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারটা ব্লেন্ড করে নেব। মাছগুলো আমার হয়ে গেছে, দেখুন হালকা ফ্রাই হয়ে গেছে, একদম হালকা। মাছগুলো আমি তুলে নিচ্ছি। এরপরে তেলে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি ভেজে নেব। একটু নুন দিয়ে হালকা ফ্রাই করে নেব আলুগুলো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি। এরপর আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলোর মধ্যে নুন দিয়ে হালকা ফ্রাই করে নেব। দেখুন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপর বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। এরপর কড়াইতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলে তেলে কালারটা খুব ভালো আসে। দিয়ে এরপর ধনের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। নাড়ানো হয়ে গেলে ধনেপাতা যে বেটে রেখেছি, ওই ধনেপাতা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। এরপর আমি জল দিয়ে দিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। দেখুন কালারটাও ভালো এসে গেছে। দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর আলু আর বেগুনগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি মাছগুলোও দিয়ে দিয়েছি। দেখুন সেদ্ধও হয়ে গেছে। এরপর একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু ঝোল একটু জলটা লাগবে, ঝোল ঝোল ভাবটা থাকবে। দেখুন এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখুন মাছটা প্রায় হয়ে এসেছে। একটু 5 মিনিট আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন মাছের ঝোলটা কত ভালো এসেছে। এইটা যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।
আমার মাছের ঝোল কমপ্লিট।